नमस्कार बंधुरा आमी मौमिता चले एसेছি আবার একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে আমি একটা সিম্পল মাছের রেসিপি করে দেখাচ্ছি। এটা খুব সহজে করে ফেলা যায়, খুব কম ইনগ্রেডিয়েন্টসে, আর খেতে অসম্ভব ভালো লাগে। সেটা বানানোর জন্য কি কি লাগছে, কাতল মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আছে আলু লম্বা করে কাটা, যেটা পরে আমি নুন হলুদ মাখাবো। এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা, আর এখানে আছে হচ্ছে মৌরি। আমি এখানে নিয়েছি 1.5 চামচ মতো মৌরি, আর 1/2 চামচ জিরে আছে। জিরে, মৌরি, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিতে হবে, কিন্তু এই চারটেকে একসাথে বেটে নেব। আমি প্রথমে কি করব, মাছগুলোকে ভেজে নেব। সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দিয়ে ভালো করে গরম হয়ে গেলে গিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব ওই তেলে। তারপরে আমি আলুগুলোকেও ভেজে নেব। যে মাছ দিয়ে দিচ্ছি, আর মাছটা ভাজা হতে হতে আমি আলুটাতে নুন হলুদটা মাখিয়ে নেব। যেহেতু আলুতে নুন হলুদ মাখানো হয়নি, তাই আলুতে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এই যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো অল্প হলুদ। দিয়ে আলুগুলোকেও মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে মাছ ভাজা হয়ে গেলে গিয়ে আমি আলুগুলোকেও কিন্তু এই কড়াইতেই আর কি এই তেলে ভেজে নেব। আলুতে নুন হলুদ মাখানো হয়ে যাওয়ার পরে আমি এবার এই যে মৌরি, জিরে, আদা, কাঁচা লঙ্কা, এটাকে আমি একটা পেস্ট করে নেব। কিন্তু খুব ভালো করে পেস্টটা করতে হবে, আর মিক্সিতে করলে একটু সময় নিয়ে 2-3 বার করতে হবে, কারণ মৌরি মানে মিশতে চায় না, একটু সময় লাগে মিশতে। সেই জন্য এটাকে একটু সময় ধরে করতে হবে। এই যে 1.5 চামচ মৌরির মধ্যে আমি এইটুকু রাখলাম ফোড়নের জন্য, বাদবাকি সব দিয়ে দিলাম। দিয়ে এই যে এবার এটাকে আমি পেস্ট করে নেব, কিন্তু মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে মাছগুলোও এক পিঠ ভাজা হয়ে গেছে, গিয়ে আমি আরেক পিঠ এই যে উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু লাল করে মাছগুলোকে একটু ভাজতে হবে। কড়া করে ভাজা হয়ে গেলে গিয়ে তারপর আমি আলুগুলোকেও ভেজে নেব। এই যে এদিকে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা পেস্ট করে নিতে হবে, একদম স্মুথভাবে করে নিতে হবে। পেস্টটা 2-3 বার দরকার পড়লে ঘুরিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মাছ ভাজা হয়ে গেল গিয়ে, এবার এই তেলে আমি আলুগুলোকেও কিন্তু ভেজে নেব। এই রান্নাটা খুব সহজে হয়, খুব স্বাস্থ্যকর, আর খুব কম তেল মশলা ব্যবহার হয়, যার জন্য মানে এটা খেতে খুব ভালো হয়, আর খুব উপকারীও। বাচ্চাদের জন্যও খুব ভালো, কারণ মৌরি শরীর ঠান্ডা রাখে। আলুও লাল করে ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি আলুগুলোকে। এবার এই তেলের মধ্যেই কিন্তু রান্না করবো, আর কোনো এক্সট্রা তেল লাগবে না। সামান্য একটু মৌরি ফোড়ন দিয়ে দিলাম, যেটুকু আমি রেখেছিলাম ওইটুকু মৌরি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু মৌরিটা ভাজা ভাজা হলে, মৌরির সুন্দর গন্ধটা বেরোলে, আমি এই যে মশলাটা বেটে রেখেছিলাম, যে জিরে, মৌরি, আদা, কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে দেবো। আর এটার সাথে আমি টমেটো দিচ্ছি না, কারণ টমেটো দিলে এটা ভালো লাগবে না আর কি, মানে অন্যরকম হয়ে যাবে টেস্টটা, আর কালারটাও একটু অন্যরকম হয়ে যাবে। মানে এটা একটু হালকা, দেখতেই পাচ্ছেন একটা মানে সবজি কালার আর কি এসেছে, সেই কালারটাও নষ্ট হয়ে যাবে গিয়ে। সেই জন্য আমি টমেটো দিচ্ছি না। এই রান্নাটা টমেটো ভালো লাগে না। এই যে অল্প হলুদ দিলাম, আর নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষাতে হবে, কিন্তু মশলাটা মানে কিছুটা কষে গেলে গিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। কিন্তু যেই মশলার থেকে কিছুটা তেল ছাড়বে, তারপরে আমি আলুগুলোকে দিয়ে দেবো। একটু জল দিয়ে নিলাম, দিয়ে আর একটু মশলাটাকে কষাতে হবে, কিন্তু মানে পুরো কষানো এখনও হয়নি আর কি। এই যে একটু জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবার একটু সময় রেখে দিয়ে তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। যে প্রথমে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু কষাতে হবে, কিন্তু কষানোটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে মানে মাছের ঝোলটা দেবো, দিয়ে মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নেব আর কি। এই রান্নাটা খুব সহজে হয়ে যায়, আর খুব কম ইনগ্রেডিয়েন্টসে হয়, আর খাওয়াও খুব উপকারী। আবারও বলছি, বাচ্চাদের জন্যও খুব উপকারী। এই যে দেখতে পাচ্ছেন পুরো মশলা কিন্তু কষে গেছে গিয়ে, একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। যেহেতু কম তেলে আমি একদম রান্নাটা করছি, তাই কিন্তু একটু প্রথমে জল দিয়েছিলাম। কেউ তেল একটু বেশি দিলে আর সেটা দিতে লাগতো না। এইবার আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু সময় ফুটলে পরে আমি মাছগুলো দিয়ে তারপরে নামিয়ে নেব। কিন্তু তাহলেই আমার রান্নাটা রেডি হয়ে গেল গিয়ে। তা দেখতেই পাচ্ছেন কত সহজে বানিয়ে ফেললাম এই মৌরি কাতলার রেসিপিটা। এটা খেতেও খুব ভালো লাগে, আর গরমকালে এখন যে হারে গরম বাড়ছে আমাদের, মানে খাওয়া নিয়ে সবারই একটা প্রবলেম হচ্ছে। এইভাবে হালকা না খেলে চলবে না আর কি। সেই জন্য এটা খুবই উপকারী একটা রেসিপি, আর মৌরি শরীরকে ঠান্ডা রাখে আমরা সবাই জানি। তাই এইভাবে রান্নাটা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে এইভাবে মৌরি কাতলাটা।
একদম অন্য রকমের একটা টেস্ট হয়। তা হয়ে গেছে গিয়ে একদম সম্পূর্ণ রেডি। আমি এবার এটাকে সার্ভিং বলে সার্ভ করে দেবো। কিন্তু জাস্ট এটা এখন রেডি হয়ে গেল গিয়ে, এটা আর কিচ্ছুই না, জাস্ট গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। তো আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা গরম পড়েছে সবাই হালকাই খাওয়া দাওয়া করবেন। আবারও বলছি, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন।